হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো রয়েছো। আর আমার সমস্ত বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ আমি চলে এসেছি আমাদের এখানে গলসি উৎসবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখান থেকেই স্টার্ট করছি। আর গলসি উৎসবে এসেই সবার প্রথম আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। তো একজন ছিল আমার বান্ধবী, আর যে দুজন ছিল তারা আমার দিদির মতো হয়। এখানে এসে যে ওদের সঙ্গে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ওরাও এসেছিল মেলা দেখতে, তবে ওরা মেলার ভেতর পর্যন্ত যায়নি, কারণ বলল যে ওরা আগেই দেখে গেছে মেলাটা। তো এমনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই হয়তো একটু দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমিও সেই সময় চলে আসি। তো ওদের সঙ্গে খুবই গল্প করতে শুরু করে দিলাম, মানে মেলার ভেতরে ঢোকার আগে বন্ধুদের সঙ্গে আর দিদিদের সঙ্গে গল্প শুরু হয়ে গেল। আর আমি ওদেরকে বললাম যে আমার ইউটিউব বন্ধুদেরকে একটু হাই বলে দাও, তো ওরা সবাই হাই বলে দিল। এরপর আমি যাচ্ছি মেলার ভেতরের দিকে। তো তোমরাও চলো আমার সাথে পুরো মেলাটা দেখে নাও। মেলা ঢুকতেই সামনেই করেছে একটা বিশাল স্টেজ, মানে ওপেন স্টেজ করেছে। আর ওখানে অনেক বাচ্চারা প্রোগ্রাম করছিল ডান্সে। তো সত্যি খুব ভালো লাগছিল, শুধু ডান্সের নয়, অনেকে গানও গাইছিল। তো সেগুলো খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। তারপর আমরা চলে গেলাম মেলার ভেতরে। আমরা সময় কাটাই, চলে যাচ্ছি আমাদের পরবর্তী মেলার মাঠটা যে খুব বিশাল বড় সেটা নয়, কিন্তু খুব সুন্দরভাবে, মানে একদম পাশে পাশে বেশ সুন্দর করে সাজিয়ে নাগরদোলনাগুলো এসছে। আর অনেক ধরনের নাগরদোলনা এসছে, তার মধ্যে আমার ব্রেক ডান্স তো খুবই ভালো লাগে, আর ব্রেক ডান্সে চাপতেও খুব ভালো লাগে। তবে যদি আর একজন কেউ থাকে সঙ্গে, বান্ধবী বা মেয়ে, তাহলে ভালো লাগে। তো একা একা চাপতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ মেয়ে তখন ছিল না আমার সাথে। আর আমি একা চাপতে তো মোটেই ইচ্ছা করে না। তারপর তোমাদের দাদাও খুব একটা চাপতে চায় না, সেই জন্য আমার আর চাপা হলো না। তো আমি বাচ্চাদের নাগরদোলাগুলোই দেখছিলাম, আর তোমাদের দাদা সমানে আমাকে ইয়ার্কি মারছে যে তুমি এই বাচ্চাদের নাগরদোলাতে ওদের সঙ্গে চেপে পড়ো। সেটা কি আর হয়? তারপর শুরু হয় মেলার সমস্ত রকমের জিনিসপত্র দেখার পালা। তো প্রথমেই আমি একটা কাপের দোকানে চলে আসি। ওখানে বিভিন্ন রকমের জিনিস, ঝুড়ি, কৌটো, তারপরে বিভিন্ন রকমের বোতল আর প্রচুর রকমের কাপ দেখাচ্ছিল। তো তারই মধ্যে কিছু কাপ আমার পছন্দ হয়েছিল, কিন্তু তোমাদের দাদা বলল যে আমাদের মানে গলসি থেকে বাড়িটা অনেকটা ভেতরে, তো সেই জন্য কাপগুলো যেতে যেতে হয়তো ভেঙে যাবে, সেই জন্য আমার আর কাপ কেনা হলো না। তারপর আমরা চলে আসি স্প্রিং পটেটো বা টর্নেডো, যা বলবে সেখানে চলে এসেছিলাম। তো টর্নেডো আমি নিজেও বানিয়েছি, আর সেই ভিডিও আমার শেয়ার করা আছে তোমাদের সাথে। তো এখানে এসে দেখলাম ওরা খুব সুন্দর মেশিন দিয়ে কাটছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি তো কেটেছিলাম বটিতে, তাই ওদের মতো এতটা হয়তো পাতলা হয়নি, কিন্তু তারই মধ্যে ভালো হয়েছিল। আর এটা তো দোকানের, এরা তো আরও সুন্দর করে করে। তো আমাকে যখন আমি ভিডিও করছি, তো আমাকে বলছেন দাদা যে আলু দেখেননি, আলু তো দেখেছেন বাড়িতে? আমরা হ্যাঁ, আলু তো দেখেছি, কিন্তু আপনাদের যে স্টাইলটা কাটার, ওইটা খুব ভালো লাগছে। তো উনি বললেন হ্যাঁ, ভিডিও করুন, সব কিছু ভিডিও করুন। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি লস্যির দোকান। আর এখানে না বিভিন্ন রকমের লস্যি বিক্রি হচ্ছিল, চকলেট লস্যি, লিচু লস্যি, ম্যাঙ্গো লস্যি, স্পেশাল লস্যি, অনেক রকমের বিক্রি হচ্ছিল। আর আইসক্রিমও বিক্রি হচ্ছিল। তো আমরা সেগুলো সব কিছুই দেখছিলাম। আর এখানে এত সুন্দর ধোঁয়াটা বেরোচ্ছিলো না, ওটা আমার দেখতে খুব ভালো লাগছিলো। তো সেই জন্য আমি ওইখানটা একটু ভিডিও করে নিলাম। আমার একটু ম্যাঙ্গো লস্যি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ম্যাঙ্গো লস্যিটা আর খাওয়া হয়নি, কারণ লস্যিটা খুব একটা ভালো লাগে না, যেহেতু দইয়ের জিনিস। তো সেই জন্য আমি একটুখানি চকলেট আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদা আমাকে না বলেই কেমন নিজে ঘুগনি কিনে খেতে শুরু করে দিয়েছে। তারপর আমি যখন দেখতে পেয়ে গেছি, তখন আমাকে বলছে একটু নাও, কিন্তু আমি রেগে আর নিইনি, জানো তো। তারপর এদিকগুলো দেখলাম, বেশ স্টল বসেছে অনেক সবজি নিয়ে, হেলথের অনেক জিনিস বসেছে, ফার্নিচার বসেছে। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিলো, ঘুরে ঘুরে দেখছিলাম।
তারপর ওদিকটা অনেক বাদাম, তারপরে জিলাপির দোকান বসেছিল, তো সেগুলোও দেখলাম। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন কানেরের দোকানে। তো অনেক রকমের ইয়াররিংস এখানে আছে, গলার হার রয়েছে, তো সেগুলো দেখতে খুব ভালো লাগছিলো। আর কিছু কিছু যেমন ছিল, যেমন 40 টাকা দামের ইয়াররিংস ছিল, সেগুলোও খুব সুন্দর ছিল, আমি দুটো নিয়েছি ওখান থেকে। আর সত্যি কথা বলতে কি বলতো, প্রচুর মেলা ঘোরা হচ্ছে, আর এই শীতকাল ভোর তো শুধু মেলায় মেলা, তো সেরকম আর কিছু কিনিনি। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি তন্দুরি চায়ের দোকানে। তো এখানে আমার কিন্তু খুব ভালো লেগেছে এদের প্রসেসটা দেখতে। চায়ের কাপগুলো মানে মাটির যে ভাঁড়গুলো, সেগুলোকে দেখলাম একদম লাল লাল করে পুড়িয়ে নিচ্ছে। তারপরে দেখলাম একটা পাত্রের মধ্যে চা রাখা রয়েছে, গরম চা, তো সেখানে ওই পোড়ানো ভাঁড়গুলোকে দিয়ে দিচ্ছে। আর সত্যি বলছি এত টকবক করে ফুটে উঠছে না, যেটা দেখতে দারুণ সুন্দর লাগছে। তো তারপর আবার আমাদেরকে একটা টিস্যু পেপারের মধ্যে ভাঁড় দিয়ে চা ঢেলে দিল, আর তখন না একটা কেমন স্মোকি গন্ধ উঠছিল ওর ওপর দিয়ে। তো সেই জন্যই হয়তো এটা তন্দুরি চা। তো খুব ভালো লাগছে, দেখো তোমরাই দেখে নাও কি সুন্দর করে চাটা দিচ্ছে। আর এই চাগুলোর দাম নিয়েছিল 30 টাকা করে। চা খাওয়ার পর একটু ঘোরাঘুরি করেছিলাম, তারপর আমরা একটা করে রোল খেয়ে নিয়েছিলাম। এবারে কিন্তু আমি আর ফুচকা খাইনি, কারণ রোলটা খেয়ে নিয়েছিলাম। তো দেখলাম পাঁশকুড়ার চপ বসেছে, আর পাঁশকুড়ার চপ খেতে কিন্তু গরমে খুব ভালো লাগে, সেই জন্য আমি একটা পাঁশকুড়ার চপ খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো সেই বুড়ির চুল বানানো দেখছিলাম, যেটাকে তোমরা বলো কটন ক্যান্ডি। প্রচুর ধরনের ঘর সাজানোর জিনিস এখানে বিক্রি হচ্ছিল, আর কানের হার এগুলো তো আছেই, মানে শুধু একটা দোকান নয়, অনেক দোকান বসেছিল। আমরা সবই ঘুরে ঘুরে দেখছিলাম। একটু এগিয়ে গিয়েই দেখলাম চশমার দোকান, ছেলেদের, মেয়েদেরও ছিল, কিন্তু বেশিরভাগটাই ছিল ছেলেদের। ভালোই লাগছিল দেখতে। তারপর বিভিন্ন রকমের কাঠের তৈরি জিনিস দেখলাম, ওই পেন স্ট্যান্ড, চাবি স্ট্যান্ড, এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম। এখানে দেখলাম প্রচুর 100 টাকা দামের ভালো ব্যাগ বিক্রি হচ্ছিলো, যেগুলো দেখতে ভালো লাগছিলো। তো আমার তারই মধ্যে এটা খুব পছন্দ হয়েছিল। আর একটা সাদা কালারের ছিল, সেটাও পছন্দ হয়েছিল। তো তোমাদের দাদা বললো না, সাদা কালারেরটা নিতে হবে না। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি আচারের দোকানে। আচারগুলো দেখে কিন্তু সত্যিই জিভে জল আসছিল, কত রকমের আচার জানো। আর ওপরটা কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, মনে হচ্ছিল তুলে খেয়ে নিই। আমি এই প্রথম গলসি উৎসবে এলাম, তো গলসি উৎসবটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো আই লাভ গলসি বলে একটা সেলফি জোন করেছে, তো সেখানে সবাই ফটো তুলছিল, তাও আমি কেন বাদ যাই। আর আমার তো এমনি ফটো তুলতে ভালো লাগে, তো আমিও অনেক ধরনের ফটো এখানে তুলে নিলাম। 2-2.5 ঘন্টা ধরে মেলা দেখেছি, খুব ভালো লাগলো মেলাটা দেখে। প্রোগ্রামগুলোও খুব ভালো লাগলো দেখে, আর জিনিসপত্রও খুব সুন্দর এসেছে। মেলা ভিড়ও হয়েছিল প্রচুর। তো চলো এরপর আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটাই রাস্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমাদের গলসি উৎসব দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে। চলো এখন টাটা।